খুব বিরক্তকর একটা কাজ এই যে বিট আর গাজর রস করে খাওয়া। যদিও খেয়ে অনেকটা ভালো শরীরের পক্ষে, তবুও আমার এই কাজগুলোর কারণে খেতেই ইচ্ছে করে না। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ভাবলাম চলো আগে আমি আমার খাবারটা বানিয়ে নেই, তারপরে বাবার জন্য চা বানাবো। আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন যেহেতু বাবা ভাত খেয়ে কাজে বেরোয়, তাই ভাত বসিয়ে দিয়ে এখন আমি একটু রস করে নিয়েছি, এখন এটা খেয়ে নেবো, তারপর কিন্তু বাবার জন্য চা বসাবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, মনে হচ্ছে একদম পুরো টেস্টি খেতে, কিন্তু এটা যারা খায় তারাই জানে কীরকম লাগে খেতে। খুব যে একটা ভালো লাগে সেরকমটা নয়, তবে জোর করে খেলেই খাওয়াই যায়। তো আমি সেটা খেয়ে নিয়েছি, আর এখন এই তো বাবার জন্য চা বানাবো। বাড়িতে একজন এসেছে, ভাবলাম একটু বেশি করেই চা করি। সবসময় তো তোমরা দেখোই যে আমি বাবাকে 1 কাপ লাল চা করে দিই, তবে বাড়িতে কেউ আসলে আমার লাল চা করে দিতে ভালো লাগে না, তো একটু দুধ চা করব। আর ভেবেছি একটু বেশি করেই করি, আমিও খাবো, মাও, সবাই মিলে আজকে একটু দুধ চা খাবো, তারপরে ভাত। সেই হিসাবে আমি কিন্তু 4 কাপ জল দিয়েছিলাম। তো আমি ভাবছি যে চাটাকে একটু পুরো টেস্টি করে বানাবো, ঠিক যেমনটা দোকানে বানাই, এইভাবে পুরো একদম ঘেটে ঘেটে চা বানায়। তো ওভাবেই চাটা বানিয়েছি। আর চাটা যতই টেস্টি হোক না কেন, দুধ যদি বেশি না পড়ে চা কখনোই টেস্ট হয় না। দুধটাই মেন চায়ে, সে গরুর দুধ হোক বা লিকুইড হোক পাউডার হোক, দুধ বেশি পড়লেই চা অটোমেটিক টেস্টি হয়ে যাবে। তো এখানে আমি বাবার জন্য, আর বাড়িতে একটা দিদা এসেছে, তো তাদের দুজনের জন্য দিয়ে দিয়েছি, তারা খাবে, পরে আমি খাবো। আর রান্নাঘরের অবস্থা পুরোই খারাপ, যেহেতু সকাল সকাল আমি পুরো রস করেছি, আর একদম রস পড়ে পড়ে জায়গাটা একদম শেষ। তো বাবাকে বললাম চাগুলো এসে নিয়ে যেতে, তো বাবাই তো চা নিয়ে যাচ্ছে। আর সকালবেলা আমাদের বাড়ির বিড়ালগুলো কিন্তু কিছু না কিছু দিতে হয়, যেহেতু আমরা খাই, তাই আমি তাদেরকে কিন্তু মুড়ি দিয়ে দিয়েছি। আর দেখো কিভাবে মুড়ি খাচ্ছে, পুরো হাম হাম করে খাচ্ছে, একদম কামড়ে কামড়ে মুড়িগুলো খাচ্ছে। এর নাম কাঠবিড়ালি, এর লেজটা একদম পুরো কাঠবিড়ালির মতো, তাই এর নাম কাঠবিড়ালি। আর দেখো কিভাবে মুড়ি খাচ্ছে, এদের খাওয়াটা দেখে আরও বেশি করে দিতে ইচ্ছে করে, যে কত খাবি খা। তো বাবা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আমিও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর কিন্তু মা একটু লেট করে উঠেছিল। তো আমি বাবার বিছানাটা গুছিয়ে তারপরে এসেছি আমার ঘরে বিছানা গুছাতে। তো এখন এই বিছানাটা গুছিয়ে নেব, তারপরে টুকটাক যা কাজ আছে সেইগুলো করে আজকে রান্না করব। আজকে দুপুরে রান্না করব হচ্ছিল ডিমের ঝোল আর আলু ভাজি। বাবা কিন্তু সকালবেলা ডাল ভাত খেয়ে বেরিয়ে পড়েছে, ডাল ভাত আর পাঁপড় ভাজা, বাবা এটাই খায়, তো এটা দিয়ে খেয়ে বেরিয়ে পড়েছে। আর এখন আমি ধীরে সুস্থে রান্না করছি সকালবেলা, আর এদিকে মা খাচ্ছে সেদ্ধ ভাত ডিম দিয়ে, শুধু ডিম সেদ্ধ আর লবণ আর তেল, আর কিছু না। তো আমি এখনও এগুলো খাবো না, আমি ডাইরেক্ট একদম ডিম রান্না করে নিয়ে আগে ভালো মতো, তারপরে খেয়ে নেব। তো আমি আলু ভাজা আর ডিমের আলু আর ভাজির আলু একসঙ্গে কিন্তু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে এনেছি। এখন করব রান্না। এখন রান্না করলে এটা আমাদের সারাদিন হয়ে যাবে, কোনো টাইম নেই, এটা একবারে রাত্রে অবধি হয়ে যাবে, যদি বাঁচে কালকেও হয়ে যাবে। তো চলো, আমি আলু ভাজাটা কিচ্ছু দিব না, শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডিম আর আলুটাও সেদ্ধ করতে দিয়েছি। দুটো রান্না একদম তাড়াতাড়ি হয়ে যাবে, আর ভাতটা আমি আগেই করে রেখেছিলাম। তো এখন আমার রান্নাবান্না করলেই মোটামুটি রান্নাবান্নার কাজ কমপ্লিট। আমি ডিম আর আলু সমস্ত কিছু ভেজে নিয়েছি, আর মশলাটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। খুব একটা মশলা দিব না, যতটুকু দিতে হয় ততটুকুই দিব। আর এটাকে একদম পাতলা করে ঝোল ঝোল করব, ঝোল ছাড়া একদমই ভাত খেতে পারে না, তো একটু ঝোল ঝোলই করবো। আমার ঝোল না হলেও চলে, তবে বাবা একটু ঝোলই লাগে।
আর ডিমটা কিন্তু ভালো মতো মশলাটা কষিয়ে এখন আলুটা আগেই দিয়েছিলাম আর এখন ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে রাত্রের জন্য আমি রান্না করছি। দুপুরবেলা আমি ডিম খাবো না, দুপুরবেলা আলু ভাজা আর হচ্ছিলো কালকের সবজি ছিল সেটা দিয়ে কিন্তু খেয়ে নেবো। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর একটুখানি মা গিয়েছিল বাজারে, তো বাজার থেকে এইমাত্র আসলো, এখনও জিনিসপত্রগুলো গুছানো হয়নি। আর আজ একটা জিনিস বানাবো, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কি বানাবো। তো এই যে এটা হচ্ছিল কর্নফ্লাওয়ার, আর এটা আমি ফার্স্ট টাইম মানে এটা দিয়ে কিছু বানাবো। আর এটা তো জানোই কি, মাকে বলেছিলাম এইগুলো আনতে। আমি বানাবো ক্রিসপি সুইট চিলি বেবিকর্ন। তো সেটা বানানোর জন্য এই জিনিসগুলো আমার ঘরে ছিল না, তবে কর্নটা ছিল, ভুট্টাটা ছিল, তো সেটাই। আর এই যে ভেসলিনটা দেখছো, সেটা আমার সব সময় লাগে, মানে এটা ছাড়া আমি কি বলবো, আমার একদমই ভালো লাগে না, এটা আমার লাগবে। আর মা এনেছে তেঁতুল, দেখো আমার ঘরে কিন্তু তেঁতুল সবসময় থাকে, মাঝে সাঝেই তেঁতুল খেতে ইচ্ছা করে। আর শশা মা যেহেতু বারবার আনে, একটু শশা মাখালে তেঁতুলের দরকার হয়, তাই মা একবারে অনেকগুলো করে তেঁতুল এনে রেখে দেয়। তো চলো আমি ফলগুলো, সবজি বলছি, ফলগুলো ভালো মতো গুছিয়ে নিই, তারপর বাকি কাজ করবো। মানে মা মাছ এনেছে বাজার থেকে, তখন তো আমি ডিম রান্না করেছিলাম, তো মা মাছ এনেছে, এখন সেইগুলি ভেজে রাখবো। আজকে মাছ রান্না করব না, আমি যে আলুটা ভেজেছি সকালবেলা, মা একটুখানি মাছের তেল এনেছে, তো সেই তেলটা ভেজে ওই সকালের আলু ভাজাটা দিয়ে দেবো, মানে মাছের তেলে আলু ভাজি করব। তো এই সেই ভুট্টা, একদমই কচি ভুট্টা, এর আগের বার যে ভুট্টাটা এনেছি দাদুবাড়ি থেকে, সেটাতে দানা হয়েছিল, তো দানাগুলো একদমই মানে দানা হলে চলে না। সুইট চিলি বেবিকর্ন বানাতে গেলে কিন্তু যত একদম মানে কচি হবে তত ভালো। তো এইগুলো আমার মনে হয় এইগুলো বেশি একটু আরও কচি লাগতো। তো দেখো ভুট্টা সামান্য একটু হয়েছে, আর আমি এটা কখনো খাইনি, তো আমি বানানোর সাহস পাচ্ছিলাম না, যেহেতু এক গাদা বানালে পরে নষ্ট হবে খাবারটা, তাই আমি একটা মানে ভুট্টা কেটে এই যে এখন বানাচ্ছি। বানানোর পর যদি ভালো লাগে তবে সবগুলি বানাবো, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু বানাবো না। তাই আমি একটা ভাবছি, আর আমি এতটাই মানে অধৈর্য, ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি, আমি ভাবছি কীরকম লাগে খেতে, যদি ভালো না লাগে খেতে। তাই আমি একটা আপাতত ওভাবেই তুলে খেয়ে নিয়েছি, তারপর দেখলাম যে না, ভালোই লাগছে আর খেতেও ভালোই হয়েছে। তারপর কিন্তু সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এখন আমি এইগুলো ভালো করে করব। কিন্তু আমার একটা ভুল হয়েছে, এটা একটু সিদ্ধ করে নিতে লাগতো, সিদ্ধ করে নিলে জিনিসটা খেতে আরও বেশি টেস্টি লাগতো। তো এখানে যার যেটা মশলা ভালো লাগে সেগুলো দিয়ে, আমি এর আগে কখনো কর্নফ্লাওয়ার হাতাইনি বা ধরিও নি, তো ফার্স্ট টাইম। আর আমি এটা মোবাইলে দেখেছি যে যত এটাকে চেপা হবে বা যত এটাকে ভালো মতো ধরা হবে শক্ত হয়ে যাবে, আবার ছেড়ে দিলে আলতোভাবে গলে পড়ে, তো সেটাই আমি করছি। আর দেখছি যে না, জিনিসটা সত্যি হচ্ছে, আর এটাতে আমি বেশ খানিকক্ষণ খেলা করলাম, ওই বারবার চিপসি আর ছেড়ে দিচ্ছি, কি সুন্দর গলে পড়ছে, দেখতে এত ভালো লাগছে কি বলবো। আমি এটা এমনি করেছি, এখানে যদি একটু ফুড কালার মেশানো যেত তাহলে জিনিসটা দেখতে আরও ভালো লাগতো। তো যাকে একটু খেলা করার পর তারপরে এখন এই তো রান্না করব। আর এই যে এটাকে কি বলবো, আমি পকোড়াই বলছি, ভুট্টার পকোড়া। তো সেটা এত ক্রিস্পি হয়েছে ভিতর থেকে, আর দারুণ হয়েছিল খেতে। আরও কচিটা লাগতো, একদমই কচিটা লাগে, যত কচি হবে আমার মনে হয় ততই টেস্টটা বেশি হবে। তো চলো আমি এখানে যা যা চিলি চিকেন করতে লাগে সেইগুলো, ক্যাপসিকাম, পেঁয়াজ, সয়া সস, টমেটো সস দিয়ে একটু আদা, একটু রসুন কুচি দিয়েছিলাম। তো এখন এটাকে ভালো করে, এটা যেহেতু একটু ড্রাই হবে, তো আমি বেশি একটা জল দিইনি, তারপরে কিন্তু নামিয়ে নিব। আর খেতে দারুণ হয়েছে, আমি যেহেতু ফার্স্ট টাইম খেয়েছি, আমার তো দারুণ লেগেছে খেতে, আরও ভালো হতো যেহেতু প্রথমবার। তাই আর এটা আমরা সত্যি বলতে এটা আমি জানতাম না, আমি মোবাইলে দেখেই জেনেছি। আর তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি এই জিনিসটা ট্রাই করব, যেহেতু আমাদের কাছে আছে, হাতের কাছে জিনিসটা পাওয়া যায়, একটু ট্রাই করতে কি আছে। তো তারপর আমি কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি আমার জন্য, আর একদম ফ্লেভারটা চিলি চিকেনের মতোই হয়েছে। সেটা খাওয়ার পর এই তো এখানে ডিম সেদ্ধ, ফল, কলা, আপেল, যা যা ফল মা আনে সেগুলো আমি কেটে কুটে নিয়েছি। এখন মা আমি দুজন মিলেই কিন্তু খেয়ে নেব। তো এখানে দুটো ডিম সিদ্ধ রয়েছে, একটা মা একটা আমি, তো দুজন মিলে এখন এটা খাবো। আর আমার কিন্তু এরকম খেতে দারুণ লাগে। এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর এখন রাত্রেই তো মা খাচ্ছে শুধু মাছ দিয়ে, মাছ ভাজি। আমাদের টমিটা শুয়ে আছে, এটাই দেখাচ্ছে যে ওর পেটটা কত পরিমাণে ভরা থাকলে যে একটা মানুষ তার পাশে বসে খাচ্ছে অথচ সে চোখ ফিরেও তাকাচ্ছে না, তো কত পরিমাণে ওর পেটটা ভরা আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।